আমি জাস্ট একটা গল্প বলবো, একটা কেস স্টাডি বলবো, এটা দিয়ে আমি শেষ করবো আজকের এখানে গল্প। যে উই নো দ্য ম্যান জোশুয়া বেল, দ্য ওয়ার্ল্ডস ফেমাস ভায়োলিনিস্ট। তো তাকে নিয়ে একটা এক্সপেরিমেন্ট করা হয়। কে করে? ওয়াশিংটন পোস্ট। এক্সপেরিমেন্টটা কী ছিল? জোশুয়া বেল এতই একজন ফেমাস, তার কোনো কনসার্ট যদি হয় 500 to 600 USD হবে তার একটা কনসার্ট, একটা টিকিটের দাম। তাকে নিয়ে একটা এক্সপেরিমেন্ট করা হলো। এক্সপেরিমেন্টটা ছিল এরকম একজন বিখ্যাত একজন মিউজিশিয়ান ওয়াশিংটনের সাবওয়েতে উইদাউট এনি নোটিস উনি 1 ঘন্টা ভায়োলিন বাজাবে, কাউকে কিচ্ছু বলবে না, কিচ্ছু বলার দরকার নাই। জাস্ট ওনাকে একটা ক্যাপ পরাই দিয়ে বলে ধরো তুমি ভায়োলিন বাজানো শুরু করো। সার্ভেলেন্স ক্যামেরা, সিসি ক্যামেরা, ভিডিও, সব দিক থেকে তাকে ট্রেস করা হচ্ছে। যার একটা টিকিটের দাম $600, তাকে 1 ঘন্টা এক্সপেরিমেন্টের জন্য জাস্ট বললো তুমি ভায়োলিন বাজাও, দেখি কি হয়, দেখি কি হয়। এন্ড অফ দ্য রেজাল্ট কি হচ্ছে? তার ইউজুয়ালি যারা ভায়োলিন মিউজিক করে এইসব জায়গাতে একটা ক্যাপ থাকে, সামনে একটা বক্স থাকে, কিছু একটা যদি পাওয়া যায়, হি আর্ন অনলি মেবি $30 1 ঘন্টায়। 8 জন লোক তার ভায়োলিনটা শোনার জন্য 7 থেকে 8 জন লোক দাঁড়ায়। একজন লোক চিনতে পারে যে দ্যাট ইজ দ্য জোশুয়া বেল। এখন যদি আমি রিকোয়েস্ট করি, কোয়েশ্চেন্স করি যে মানে হোয়াই দিস হ্যাপেন, এটা কেন হলে এরকম একজন মিউজিশিয়ানের ক্ষেত্রে এরকমটা হওয়ার কি দরকার ছিল? তার সম্মান, যশ, খ্যাতি কোথায় গেল? এখন যদি ডিক্লেয়ার করা হতো তার একটা কনসার্ট হবে নেক্সট মান্থে, $মিলিয়নস টিকিট বিক্রি হবে শুধু ভায়োলিন বাজে, কিছুই করে না। বিরক্ত হইতে পারি আমরা। আমাদের দেশে আসলে এই ভায়োলিন শোনার জন্য $500 টিকিটে আমরা যাব না। আমাদের কাছে কি হয়েছে, অ্যাবসার্ড একটা থিং। তারপরে উনি ফেমাস একজন মিউজিশিয়ান, উনি কোনো অ্যাটেনশনই পান না। লিটারেলি $40 কামাইতে পারেছেন 1 ঘন্টায়। 30 to 40, এর বেশি হবে না, ডেটা ওরকমই বলছে আর কি। সো হোয়াট হ্যাপেন দেয়ার? কি ঘটলো সেখানে? কি ঘটলো যে কারণে এত বড় একটা মানুষ এখানে কিছুই করতে পারলো না? এটার এক্সপ্লেনেশন যদি এখন বলে কেস স্টাডি, এইখানে যদি 50 জন মানুষ থাকে যে কেন এরকম ঘটনার কারণ কি, 50 জন 50 টাইপের স্টাডি আমাকে দিবেন এখন, এতে কোনো সন্দেহ নাই। হয়তো কারোর সাথে কারো মিলতে পারে, বাট থট প্রসেস 50 টাইপস হবে, এতে কোনো সন্দেহ নাই। আমি এই টপিকে পরে আসি, আগে কেস স্টাডিটা নিয়ে একটু কথা বলে নিই। এক্সপেরিমেন্টের পরে একটা আর্টিকেল বের হয়, একজন সাংবাদিক এটা আর্টিকেলটা নিয়ে পুরস্কার পর্যন্ত, জাতীয় একটা পুরস্কার পর্যন্ত পেয়ে যায়। তো ওনার ওখানে কি বলা ছিল, 4টি টার্মের কথা বলা হচ্ছে ওখানে। দ্য নাম্বার 1 ইজ বিহেভিয়ার, নাম্বার 2 ইজ বিউটি, নাম্বার 3 ইজ, এটাকে কি বলা যায়, এটাকে আসলে জাজমেন্টাল একটা ব্যাপার চলে আসে এখানে, যে কিভাবে জাজমেন্ট করি আমরা। And the number 4th is perception. And আমাদের সমাজে এরকম ঘটনা ঘটে। ট্যালেন্ট আমাদের হয়তো সামনে থাকে, আমাদের আশেপাশেই থাকে, আমরা খুঁজে পাই না। ট্যালেন্টের বিউটিটা আমরা দেখি না, খুঁজে দেখি না। বিহেভিয়ার, যে মানুষগুলো প্রতিদিন সাবওয়েতে হাঁটা চলা করে, তার জন্য একজন ভায়োলিনিস্ট কোনো খুব একটা ইম্প্যাক্ট ফেলবে না তার জন্য। তার লাইফের আরও অনেক কিছু গুরুত্বপূর্ণ থাকতে পারে। টাইমটা ছিল সন্ধ্যাবেলা, অফিস থেকে শেষ করে কোন ভদ্রলোক আপনারা রাস্তায় ভায়োলিন বাজালে দাঁড়ায় ভায়োলিন শুনবেন? অফিসটা শেষ করলেন মাত্র, জ্যাম ঠেলে হয়তো যারা 6 নম্বর বাসে উঠেন মহাখালীর, 10 নম্বর 11 নম্বর মিরপুরের বাসে উঠেন, বাস থেকে নামার পরে দেখলেন স্ট্যান্ডে একজন ভায়োলিন বাজাচ্ছে। এত ঠেকা নাই মনে হয় না ভায়োলিন শোনার জন্য। তারপর হচ্ছে পারসেপশন। আপনাকে বলে দেওয়া হয় না যে এইটাই জোশুয়া বেল। না বলার কারণে ইউ ডিডন্ট কেয়ার যে দূর কে না কে ভায়োলিন বাজায়, এত কি সময় আছে কার। আর একটা হচ্ছে সেলফ জাজমেন্টাল প্রসেস। আমি শুনবো না ভায়োলিন,
আমার ঠেকা নাই, আমি শুনবো না, কি করবেন? এটা করলে তার কিছু করার নাই। অল দিস থিংস লিটারেলি হ্যাপেনিং ইন আস।